রমজান মাসে আমরা সবাই খাবারের প্রতিযোগিতায় নেমে পড়ি। কে কত খেতে পারি বা রান্না করতে পারি। কিন্তু এসব ভাজাপোড়া গুরুপাক খাবার খেয়ে কি হতে পারে তা কি জানি? সারাদিন রোজা রেখে পাকস্থলী খুব ক্ষুধার্ত ও দুর্বল থাকে। তারপর যদি এত রকম গুরুপাক খাবার একসঙ্গে খাওয়া হয় তাহলে কি অবস্থা হবে? পেটের সমস্যা, মাথা ব্যথা, দুর্বলতা, অবসাদ, আলসার, অ্যাসিডিটি, হজমের সমস্যা ইত্যাদি হবে রোজার নিত্যসঙ্গী। অনেকের ওজনও বেড়ে যেতে পারে। এই বিষয়ে পুষ্টিবিদরা বলেন, রোজায় দামি খাবার খেতে হবে এমন নয়, বরং সুষম ও সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খেতে হবে। গুরুপাক খাবার, পোড়া তেল, বাহিরে ভাজা চপ, পেঁয়াজি, বেগুনি, কাবাব, হালিম, মাংস জাতীয় খাবার না খাওয়াই ভালো। এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে। দিনের বেলায় দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে রোজার শেষে শরীর, মস্তিষ্ক ও স্নায়ুকোষ খাবারের মাধ্যমে তাৎক্ষণিক শক্তির যোগান চায়। তাই দীর্ঘ সময় পর ইফতারের খাবারটাও তেমন সহজ ও সুপাচ্য হওয়া চাই। চাই স্বাস্থ্যকর, পুষ্টিকর ও সুষম। ইফতারের শুরুতে সাধারণ পানি ১-২ ডোক পান করে ১ গ্লাস ঘরে বানানো ফলের শরবত হলে ভালো হয়। খেজুর, চিড়া, চালের জাউ ইত্যাদি খাওয়া যেতে পারে। ইফতারের পর রাতের খাবারটাও কিছুটা হালকা ও সহজে হজম হয় এমন হওয়া উচিত। যেমন লাউ, লাউ শাক, মিষ্টি কুমড়া, শসা, পটল, ঝিঙে, কচু শাক, কচু ইত্যাদির ঝোলে তরকারি, ১ টুকরা মাছ অথবা ১ টুকরা মাংস হতে পারে। সাহারিতে খুব বেশি পরিমাণে খাবার না খেয়ে রুচি অনুসারে স্বাভাবিক খাবার খাবেন। সারাদিন খেতে পারবেন না বলে ইচ্ছামতো পেট ভর্তি করে খাবেন না। পেটের ১/৪ খালি রাখবেন। আর মনে রাখবেন, একজন মানুষের সারাদিন যে পরিমাণ পানি খরিত হয় সে পরিমাণ পানি রাতে পান করা উচিত। কি খাবেন, কি খাবেন না? খেজুর বা খুরমা অবশ্যই খাবেন। এতে আছে শর্করা, চিনি, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, কপার, সালফার, ম্যাঙ্গানিজ, সিলিকন, ক্লোরিন, ফাইবার, যা সারাদিন রোজা রাখার পর খুবই দরকারি। চিনিযুক্ত খাবার বাদ দিলে ভালো হয়। এটা খুব তাড়াতাড়ি রক্তে চিনির মাত্রা বাড়িয়ে দেয়, ওজন বাড়ায়। তাই যথাসম্ভব চিনি ও চিনিযুক্ত খাবার কম খান। সবজি ও ফল খেতে হবে নিয়ম মতো। তা না হলে এই সময়ে কোষ্ঠকাঠিন্য হবে নিত্যসঙ্গী। এই গরমে অন্তত ৮ থেকে ১০ গ্লাস পানি না খেলে হজমে সমস্যা হবে। ইফতারের পর থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একটু পরপর পানি খেতে হবে। সুষম খাবার খেতে হবে। আমিষ, শর্করা, চর্বি, ভিটামিন, দুধ, দই, মিনারেল আঁশ ইত্যাদি খেতে হবে নিয়ম মতো। আঁশ সমৃদ্ধ খাবার যেমন লাল আটা, বাদাম, বিনস, শস্য, ছোলা, ডাল ইত্যাদি খেতে হবে। এগুলো হজম হয় আস্তে আস্তে, তাই অনেক সময় পর ক্ষুধা লাগে। রক্তে চিনির পরিমাণ তাড়াতাড়ি বাড়ে না। কাঁচা ছোলা খাওয়া ভালো, তবে তেল দিয়ে ভুনা করে খাওয়া ঠিক না। চা কফির মাত্রা কমাতে হবে, তা না হলে পানি শূন্যতা, কোষ্ঠকাঠিন্য, ঘুমের সমস্যা হতে পারে। সাহারিতেও খুব বেশি খাওয়া বা সাহারি না খাওয়া ঠিক না। সাহারি না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। বর্জন করতে হবে ভাজাপোড়া ও গুরুপাক খাবার যেমন ছোলা ভুনা, পেঁয়াজি, বেগুনি, চপ, হালিম, বিরিয়ানি ইত্যাদি বাদ দিতে হবে। প্রতিবেলা মাংস না খেয়ে অন্তত একবেলা মাছ খেতে চেষ্টা করতে হবে। সহজপাচ্য খাবার, ঠান্ডা খাবার যেমন দই, চিড়া খাবেন। তাহলে সারাদিন রোজা রাখা নাজুক পাকস্থলী ঠিকমতো খাবার হজম করতে পারবে। কোষ্ঠকাঠিন্য হলে এসবগুলি খেতে পারেন। বেশি দুর্বল লাগলে ডাবের পানি বা স্যালাইন খেতে পারেন ইফতারের পরপর। কোমল পানীয় ঘুমের সমস্যা, অ্যাসিডিটি, আলসার ইত্যাদির কারণ। তাই এই কোমল পানীয়কে সারা জীবনের জন্য পারলে বাদ দিন। বিশেষ ক্ষেত্র, বিভিন্ন রোগে আক্রান্ত যেমন ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি ইত্যাদি রোগীরাও রোজা পালন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকের পরামর্শে ওষুধের ডোজ, খাবার দাবার ও নিয়মকানুন জেনে নেওয়াই ভালো।